আচ্ছা, একজন কিশোরের চোখে লেখক হওয়ার স্বপ্নটা ঠিক কেমন হতে পারে? আর সেই স্বপ্ন যখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়, তখন কি হয়? আশাপূর্ণা দেবীর অসাধারণ ছোট গল্প জ্ঞানচক্ষুতে আমরা ঠিক এমনই এক জার্নির সাক্ষী হব। চলুন শুরু করা যাক। গল্পটা শুরুই হচ্ছে একটা খুব বড় প্রশ্ন দিয়ে, তাই না? যে একজন লেখক হওয়া মানে আসলে কি? আমাদের গল্পের যে মূল চরিত্র তপন, সে কিন্তু ঠিক এই ভাবনাতেই ডুবে থাকত। তো আমাদের গল্পের নায়ক হল তপন। খুবই সাধারণ এক কিশোর, কিন্তু তার মনে লেখকদের নিয়ে ধারণাটা ছিল একদম অসাধারণ। ও ভাবত লেখকরা বোধহয় আমাদের মতো সাধারণ মানুষই নন, তারা যেন অন্য কোনো গ্রহের প্রাণী, আকাশ থেকে নেমে আসা কেউ। কিন্তু তারপরেই দেখুন কি হল। তপনের পুরো ধারণাটাই ওলটপালট হয়ে গেল। একদিকে ছিল ওর কল্পনার লেখকরা, আর অন্যদিকে এলো জলজান্ত বাস্তব, ওর নতুন মেসোমশাই। উনিও একজন লেখক, অথচ উনি তো আর 5টা লোকের মতোই দাড়ি কামান, সিগারেট খান আর রাতে ঘুমের মধ্যে নাকও ডাকেন। এই সাদামাটা দৃশ্যটা তপনের সব কল্পনা ভেঙে চুরমার করে দিল। আর ঠিক এইখানেই, এই ধাক্কাটা খাওয়ার পরেই তপনের প্রথমবার জ্ঞানচক্ষু খুলল। জ্ঞানচক্ষু মানে কি? মানে হলো ভেতরের চোখ খুলে যাওয়া, একটা গভীর সত্যি উপলব্ধি করা। তপন প্রথমবার বুঝল, আরে লেখকরা তো ভিনগ্রহের কেউ নন, তারাও তো আমাদের মতোই সাধারণ রক্তমাংসের মানুষ। এই সত্যিটা জানার পর তপনের মনে হল, বাহ, তাহলে তো ব্যাপারটা খুব সোজা। ও ভাবল, আমার মেশোর মতো একজন সাধারণ মানুষ যদি লেখক হতে পারেন, তাহলে আমি পারব না কেন? ব্যাস, এই ভাবনা থেকেই ও খাতা কলম নিয়ে বসে পড়ল আর লিখে ফেলল জীবনের প্রথম গল্প, স্কুলে ওর প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে। তপনের ছোট মাসি খুব উৎসাহ নিয়ে গল্পটা তার লেখক স্বামীকে দেখালেন, আর মেসোমশায়ের মন্তব্যটা ছিল খুবই ইন্টারেস্টিং। উনি বললেন, গল্পটা ভালো হয়েছে, একটু কারেকশন করে দিলেই ছাপানো যেতে পারে। শুনতে তো খুব ভালো লাগছে, তাই না? কিন্তু ওই যে একটা শব্দ, কারেকশন, কে জানত এই ছোট্ট একটা শব্দই সব কিছু বদলে দেবে। এরপর শুরু হলো সেই অপেক্ষা। সে এক অদ্ভুত সময়। মেসোমশাই কথা দিয়েছেন সন্ধ্যাতারা পত্রিকায় গল্পটা ছাপিয়ে দেবেন। দিন যায়, সপ্তাহ যায়। একদিকে বাড়ির সবার ঠাট্টা তামাশা, আর অন্যদিকে তপনের বুকের ভেতর আশা আর উত্তেজনার এক অদ্ভুত দোলাচল। অবশেষে সেই অপেক্ষার শেষ হল। হ্যাঁ, একদিন বিকেলে ছোট মাসি আর মেসোমশাই সত্যি সত্যি সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে হাজির হলেন। তপনের তো বুকের ভেতর হাতুড়ি পেটার শব্দ। আর তারপর সেই মুহূর্তটা ভাবা যায়। তপন পত্রিকার সূচিপত্রে নিজের নামটা দেখল, জলজল করছে। প্রথম দিন, লেখক শ্রী তপন কুমার রায়, ছাপার অক্ষরে নিজের নাম। ওর সারা শরীরে যেন কাঁটা দিয়ে উঠল। মনে হলো পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেছে। তপনের মনে হচ্ছিল তার জীবনে এর চেয়ে খুশির দিন আর আসতেই পারে না, হয়তো আর আসবেও না। এই একটা দিনের আনন্দ যেন ওর সারা জীবনের সব দুঃখ ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ওর লেখক হওয়ার স্বপ্ন যে সত্যি হয়ে গেছে। কিন্তু এই চরম আনন্দের মুহূর্তেই সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল। মা যখন ওকে বললেন সবার সামনে গল্পটা পড়ে শোনাতে, তপন পড়তে শুরু করল। আর পড়তে পড়তেই ও যেন জমে পাথর হয়ে গেল। ও আবিষ্কার করল এক ভয়ঙ্কর সত্যি। ছাপা হওয়া গল্পের একটা লাইনও ওর নিজের লেখা নয়। আসলে কি হয়েছিল দেখুন। মেসোমশাই সংশোধনের নামে তপনের সেই কাঁচা কিন্তু সৎ লেখাটাকে আগাগোড়া বদলে দিয়েছেন। মানে নিজের পাকা হাতের কলমে একটা ঝকঝকে নতুন গল্প লিখেছেন। যে গল্পটা ছাপা হয়েছে সেটা তপনের নয়, সেটা পুরোপুরি তার মেসো সৃষ্টি। বাড়ির সবাই যখন লেখক তপন কুমার রায়ের নামে জয় জয়কার করছে, তখন সেই প্রশংসাগুলোই ওর বুকে ছুরির মতো বিঁধছিল। কারণ ও তো জানে এই সম্মানটা ওর প্রাপ্য নয়, এটা একটা মিথ্যে সম্মান। এই লজ্জার অপমানে ওর ভেতরটা একেবারে দুমড়ে মুছড়ে যাচ্ছিল। এই মিথ্যে আনন্দ আর সহ্য করতে না পেরে ও সবার চোখ এড়িয়ে সোজা ছাদে চলে গেল। সেই বিশাল আকাশের নিচে দাঁড়িয়ে ও শুধু নিজের ভেতরের কষ্টটাকে চোখের জলে বের করে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু এই যে চরম অপমান, এই গভীর দুঃখ, এটাই ছিল ওর জীবনের আসল টার্নিং পয়েন্ট। এখান থেকেই ওর সত্যিকারের জাগরণ শুরু হয়। সেদিন ছাদে দাঁড়িয়ে তপন নিজের সাথে কয়েকটা কঠিন প্রতিজ্ঞা করল। ও ঠিক করল, এরপর যদি কোনোদিন গল্প ছাপাতে দেয় তবে নিজে গিয়ে দিয়ে আসবে। অন্যের কৃতিত্বে পাওয়া মিথ্যে প্রশংসার চেয়ে নিজের কাঁচা লেখা ছাপা না হওয়ার অপমানও হাজার গুণে ভালো। আর এটাই হলো সেই মুহূর্ত যখন তপনের সত্যিকারের জ্ঞান চক্ষু খুলল। ও বুঝতে পারল লেখক হওয়া মানে শুধু একটা গল্প লেখা নয়,
এর আসল মানে হল নিজের চেষ্টায়, নিজের সততায়, নিজের পরিচয়ে পৃথিবীর সামনে দাঁড়ানো, অন্যের করুণার উপর ভর করে নয়। শেষ পর্যন্ত জ্ঞানচক্ষু গল্পটা আমাদের এটাই শেখায়, নিজের মৌলিকতাকে সম্মান করা আর অন্যের কৃতিত্বে ভাগ না বসানো। এটাই শুধু একজন সত্যিকারের লেখকের পরিচয় নয়, একজন সত্যিকারের মানুষেরও আসল পরিচয়। আর এই গভীর উপলব্ধিটাই ছিল তপনের জীবনের সবচেয়ে বড় অর্জন।